সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন কিন্তু বাজে ঠিক 5:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। বন্ধুরা দেখতে থাকো, আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, সকাল বলতে অনেকটাই সকালবেলা এখন। তো নিশ্চয়ই মর্নিং ওয়াক করতে যাচ্ছি, এটাই তোমরা ভাবছো। তো না গো, মর্নিং ওয়াক না, একজনকে আনতে যাচ্ছি। যারা আমার আগের ব্লগ দেখেছো আগের দিনের, তো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা দেখোনি তারা ঝটপট দেখে এসো, তার আগে এই ব্লগটা দেখে যাও। এটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে আজকে। তো সারাদিন আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, কোনো রকম মিস করা চলবে না, আর স্কিপ করা চলবে না। তবে বাড়ি থেকে আমাদের বাস স্ট্যান্ডটা কিন্তু একদমই কাছে, তাই জন্য কিন্তু আধ ঘন্টা আগে এসেই দাঁড়িয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর যার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের মাঝে। তো তিনি হচ্ছেন আমাদের বড় পিসিমণি। তো গেছিলেন হচ্ছে বৃন্দাবনে। তো 17 দিনের ট্যুর ছিল। তো সেই 17 দিন পর আবার বাড়িতে ফিরছেন। তো তীর্থ থেকে ভ্রমণ করে আসার পর বাড়িতে আমাদের কি কি করণীয় বা কি কি করা উচিত, বা বৈষ্ণবদের মতে কি কি করতে হয়, সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর 17 দিন যেহেতু এই বাসের সমস্ত মেম্বারদের সাথে একসাথে ঘুরেছে থেকেছে, তো তাদের সাথেও একটা ভালো বেশ বন্ডিং, একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। তাই যাওয়ার সময় সবাই আর কি টাটা করছিল, বাই বাই করছিল। তো যাই হোক, দেখো বড় পিসিমণিকে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আর যে সমস্ত নিয়ম কাজগুলো করা হবে সেগুলোই আর কি সমস্ত কিছু জোগাড় করে রেখেছিল মেজে পিসিমণি। তো দেখো প্লেটের মধ্যে ফুল, মিষ্টি, চন্দন সমস্ত কিছু রেখেছে। তো কি কি করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আমার বৃন্দাবনের আবির আছে সবার কাছে দেওয়া। এই একটু আবির নিয়ে আসো, আজ পঞ্চম দোল। সব মন্দির থেকে দিয়ে দিয়ে তুলে নিয়ে এসেছি। এই প্লেটের মধ্যে ছিল, তো প্লেটের মধ্যে আছে কার্তিক ঠাকুর যেখানে বসানো তার নিচটাই আছে, দেখো কার্তিক ঠাকুর বসানো আছে, এবার নিচটার মধ্যে একটু হাত দাও। তো তীর্থ ভ্রমণ করে বাড়ি আসার পর এত সুন্দরভাবে যে বরণ করা হয়, এত সুন্দর আয়োজন করা হয়, এটা কিন্তু সত্যিই আমার জানা ছিল না। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো যারা নতুন দেখছো তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতেই পেয়েছো একে একে সুন্দরভাবে বরণ করা হয়েছে। প্রথমে পা ধুইয়ে দেওয়া হয়েছে, তারপরে ফুল চন্দন কপালে দেওয়া হয়েছে, তারপর বরণ করা হয়েছে, মিষ্টি খাওয়ানো হয়েছে, আবার নতুন বস্ত্রও কিন্তু দেওয়া হয়েছে। তো দুই পিসিমণি আগে সুন্দরভাবে বরণ করে সমস্ত নিয়ম কাজ কমপ্লিট করে নিল, লাস্টে প্রণামও করে নিল। তারপরে এবার আমরা করব, মানে আমি আর আমার ননদিনী করব, যেটা হচ্ছে মেজে পিসিমণির মেয়ে। তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, আর একদম সকালবেলা, আর এত সকাল সকাল ঘুম থেকে উঠে না আরও ফ্রেশ লাগছিল, জানো তো। ভালো থাকবো। তো এবার আমার পালা বরণ করা। তো আমি চলে এসেছি বরণ করতে। প্রথমে পা ধুয়ে দিলাম, তারপরে এই যে ফুল চন্দন দিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, আর হাসছিলাম, মানে হেসে হেসে বরণ করছিলাম। তো পাশ থেকে আর কি ছোটো পিসিমণি বলছিল যে এরকম হেসে হেসে কে বরণ করে। তো এটা শুনে আমার আরও বেশি করেই হাসি পাচ্ছিলো। যাই হোক, ভীষণ মজা লাগছিল, প্রথমবার যেহেতু এই ধরনের কাজ করছে, আমার তো ভীষণই আনন্দ হচ্ছিল। আর তীর্থ থেকে ভ্রমণ করে বাড়ি আসার পর যে এরকম করতে হয়, সত্যি এটা আমার জানা ছিল না। অযোধ্যায় পুরীতে হচ্ছে গেটটা সোনার পাতে বলে পনির অর্ধেক দিয়ে দাও, সব নিয়ে যাও, আমার যা কিছু আছে সব নিয়ে যাও, গোবিন্দ ছাড়া সব তোমাদের। তো একইভাবে ননদিনীও বরণ করে নিচ্ছে ঠাকুমার বড় পিসিমণিকে। কিন্তু ভীষণ ভালো লাগছিল সকালটা, জানো না এত ভালো লাগছিল সে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তারপরে এখান থেকে যাব হচ্ছে মন্দিরে, তার আগে ঘরে ঠাকুরকে প্রণাম করে নেবে। আর এদিকে দেখো দুজনে মিলে আমরা আবির খেলতে শুরু করে দিয়েছি। এদিকে তো পুণ্য ঘরে চলে গেল।
তো আবির খেলার পর তারপর চলে এসেছি মন্দিরে পরিক্রমা করবেন বড় পিসিমণি, তো তাই জন্য তো ভীষণ আনন্দ হচ্ছিল। 2 দিন ধরে বাড়িতে ভীষণ জমজমাট, একেবারে জমজম করছে আর ভীষণ আনন্দ হচ্ছে। তো যাই হোক, এই যে মন্দিরে প্রথমে ভোলে বাবাকে প্রণাম করে নিল, তারপর রাধাকৃষ্ণের সামনে প্রণাম করে পরিক্রমা করে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এখন বাজে ওই 6টা 15 মতন বাজে। তো দেখো এসে চা বসিয়ে দিয়েছি 3 জনের জন্য, আমি তো চা খাই না, তো আমি এখানে বড় পিসিমণির বাড়িতেই আর কি চাটা বসিয়ে দিয়েছি, দিয়ে ওই বাড়িতে যাব। এখন গিয়ে ফ্রেশ হব, মানে ফ্রেশ বলতে এখনও বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, উঠানো ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু একটু ঘরটা মুছে নেব। মানে বড় পিসিমণিকে আনতে যাওয়ার আগে দোয়ারটা একটু মুছে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম, তো তাই জন্য এখন গিয়ে ঘরটা মুছে নেব, নিয়ে ঠাকুরের থালা বাসনটা ধুয়ে স্নান সেরে নেব, তাহলে সকালের মোটামুটি কাজ কমপ্লিট। তারপর রুটি আলু চচ্চড়ি করতে হবে সকালের টিফিনটা। দুপুরবেলা নিরামিষ রান্নাবান্নার আয়োজন সমস্তটাই এই বড় পিসিমণির বাড়িতেই হবে রান্নাবান্না। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা আমি জানি না, যেটুকু পারবো সেটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই, তার জন্য কিন্তু পুরো ব্লগটি তোমাদেরকে দেখতে হবে। তো সকালের কাজকর্ম মোটামুটি সমস্তটাই কমপ্লিট। এই বাড়িতে এসে দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু আয়োজনও করা হয়ে গেছে। পনিরটা কাটা বাকি ছিল, সেই পনিরটা আমি এখানে কেটে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু শাক, তারপরে ডাল, যা যা রান্না হবে সব হাফ পথে চলে এসছে, রান্নাবান্না প্রায় শেষের পথে বলতে পারো। মাঝখানে আর কোনো কিছু ভিডিও ক্লিপ নিতেই পারিনি আমি, মানে এবারই ওবারই দৌড়োদৌড়ি করতে না আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়ে ওঠেনি জানো তো। তো সমস্ত রান্নাবান্নাই মোটামুটি কমপ্লিট। এই যে পনির তরকারিটাও হয়ে গেছে, এখন ওই বাড়িতে যাব, গিয়ে ফ্রেশ হব। এখন বাজে হচ্ছে 1:35। আজকে সকালবেলায় নিয়ম কাজগুলো করার পরে আর কোনো রকম রান্নাবান্না তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না। কালকে রান্নাবান্না তো এইখানে হয়েছিল আমাদের এই মানে আমার ঘরে, আর আজকে হচ্ছে বড় পিসিমণির বাড়িতে। বড় পিসিমণি বৃন্দাবন থেকে বাড়ি এসছে আজকে, তো ওখানে নিরামিষ রান্নাবান্নাগুলো হয়েছে করা, তো সেগুলো কোনো কিছুই আর শ্যুট করা হয়নি। এই যে পরের দিনের ব্লগটা, আজকে যে বড় পিসিমণি বাড়িতে এসছে এই ব্লগটাই তোমরা 2 দিন পরে গিয়ে দেখতে পারবে। তো যাই হোক, আগের ব্লগ রয়েছে সেটাও এখনও এডিট করে হয়ে ওঠা হয়নি এখনও। তো হোক, এখন তো 1:35, ওদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে এসেছিলাম বাড়িতে, এসে একটু স্নান করে নিলাম আর শ্যাম্পুও করে নিয়েছি। আর যা গরম পড়েছে, ভীষণ ঘাম হচ্ছে আর চুলগুলোও কেমন একটা যেন হয়ে যাচ্ছে। তো আজকে নিরামিষ কী কী রান্না হয়েছে, আজকে হয়েছে যে টমেটো দিয়ে ডাল হয়েছে, সাথে পটল ভাজা, শাক ভাজা, লাল শাক করেছে, সাথে পটল ভাজা, আর হচ্ছে পনির তরকারি আছে, চাটনি, পাঁপড়, আর একটু মিষ্টিও আছে। তো সেটা আর পিসিমণি বৃন্দাবন থেকে কী কী নিয়ে এসেছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না ওই বাড়িতে চলেই যাচ্ছিলাম, তারপর এটা চোখে পড়লো, সকালবেলায় আমার হাতে এনে দিয়েছিল পলাশ ফুল আর গোপলুর মুকুট। তো পলাশ ফুলগুলো এত ভালো লাগছিল, আমাকে ফটোও পাঠিয়েছিল, কিন্তু আনতে আনতে না শুকিয়ে গেছে। আর গোপলুর মুকুটটা কি ভালো লাগছে না দেখতে, এখন ওই বাড়িতে নিয়ে যাব। আর চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলোও এক ঝলক দেখিয়ে। তো বড় পিসিমণির বাড়িতে চলে এসেছি, তো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে তো বললামই, তাও একবার বলবি। এই যে এখানে ডাল আছে টমেটো দিয়ে, আবার এই ডালটাও তোলো দেখি, এই ডালটাও মানে রাখা হয়েছে, এটা দুপুরবেলার জন্য আর ওটা রাতের জন্য, একসাথে রাখা হয়নি, যা গরম পড়েছে। আর এখানে আছে লাল শাক ভাজা বাদাম দিয়ে, দারুণ হয়েছে দেখতে বলো। আর এখানে পনিরটা ওই রাতের জন্য, আর এখানেও পনির আছে, এখানেও আছে পনির, এটা দুপুরবেলা হয়ে যাবে। আর এটার মধ্যে আছে পাঁপড়, এক টিফিন বক্স পাঁপড়, আর এটা হচ্ছে পটল ভাজা, পটল ভাজা, আর এই যে কালকে চাটনি করেছিলাম আমি, সেই চাটনি হাফ খাওয়া হয়েছে আর হাফে। তারপরে সবাই একসাথে বসে পড়লাম মধ্যাহ্ন ভোজন করতে, ভীষণ ভালো লাগছিল। মাঝখান দিয়ে একজন তো এলোই না। শুধু অভিশাপ দেওয়াটা দেখলা কেন, ওর প্রেমটা দেখো, সবাইকে প্রেম মিলিয়ে গেছে, সেটা দেখো যার বিশ্বে কেউ পারেনি। আমিও প্রেম দিয়ে দেখলো গরমের মধ্যে ওইটা অপূর্ব লাগে। তো প্রেম মিলানোর যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে বৃন্দাবনের একবার নাকি রাধারানী সেজেগুজে কোথায় যাচ্ছিল বেশ, আর পাকা তেঁতুলের উপর পা পিছলে রাধারানী নাকি পড়ে গেছিল। তো সেই সময় রাধারানী অভিশাপ দিয়েছিল যে বৃন্দাবনের কোনো তেঁতুলই পাকবে না। তো বৃন্দাবনে নাকি সবসময় কাঁচা তেঁতুলি পাওয়া যায়, ভীষণ মিষ্টি খেতে। তো সেই সমস্ত গল্পগুলোই আর কি হচ্ছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর বলছিলাম না একজন তো আসলোই না, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই কাজে গেছিলো। সমস্ত খাওয়া দাওয়া হওয়ার পর তারপরে উনি
উনি আসেন, এটা প্রত্যেক দিনেরই হয়, প্রত্যেক দিন একই রকম হয়। তারপরে এই যে শক্তিগড় বর্ধমানের উপর দিয়ে যেহেতু এসেছিলো, তাই মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা এগুলো সবাই আর কি সব নিয়ে এসেছিলো, সবাইকে দেওয়াও হয়েছে, আমাদেরকেও দিয়েছে। আর প্রত্যেকের জন্য এরকম একটা রাধাকৃষ্ণ আঁকা চাদর নিয়ে এসছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে। যদি আজকের ব্লগটি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে পরিবারের সকলকে নিয়ে। চলো বাই, টাটা।